এরকম আরো এক সপ্তাহ তাপপ্রবাহ বয়ে যাবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আপনারা নিশ্চয়ই জানেন কক্সবাজারে কি পরিমাণ গরম পড়ছে এবং কক্সবাজারে গেল কয়েকদিন ধরে 35 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি গরম পড়ছে। আপনারা নিশ্চয়ই দেখছেন প্রকৃতির যে দৃশ্য এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং আকাশটি দেখে একেবারে বড় হচ্ছে বৃষ্টি হবে না, এবং আবহাওয়া অধিদপ্তরেও বলছেন আরও এক সপ্তাহ বৃষ্টির কোনো দেখা মিলবে না, আরও এক সপ্তাহ গরম পড়তে পারে এরকম সেই বিষয়গুলো আমরা জানতে পেরেছি। এবং শুধু চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে হিট অ্যালার্ট নেই এবং দেশের অন্যান্য অঞ্চলে হিট অ্যালার্ট জারি করেছে আমরা এমনটিও জানতে পেরেছি। এবং মে মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে আমরা সেই তথ্যটি পেয়েছি। অর্থাৎ ভারতের অনেক গণমাধ্যম এবং আবহাওয়াবিদরা বলছেন মে মাসের শেষ দিকে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। আমরা এমনটি জানতে পেরেছি বঙ্গোপসাগরে সেই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে পারে। চলতি মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন। আমরা সেই বিষয়টি জানতে পেরেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গরমের যে তীব্রতা, কি পরিমাণ গরম পড়ছে। 35 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি গরম এই মুহূর্তে পড়ছে কক্সবাজারে এবং সে গরম শরীরে অনুভব হচ্ছে প্রায় 40 থেকে 42 ডিগ্রির মতো বেশি। এবং এই অবস্থায় ঘরের বাহিরে বের হওয়ার মতো না। এবং আপনারা নিশ্চয়ই দেখছেন কক্সবাজারে বেশিরভাগ রাস্তাঘাটে খুব কম মানুষই ঘর থেকে বের হচ্ছেন এবং এতটা বেশি গরম পড়ছে। এবং এই তীব্র গরম এবং এই গরমে বাড়তি সতর্কতা মেনে চলার জন্য জানিয়েছেন চিকিৎসকরা যতটুকু সম্ভব ছায়ার নিচে, গাছের ছায়ার তলে অথবা ঘরে থাকার জন্য নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা। আমরা সেটি জানতে পেরেছি। এবং এই মুহূর্তে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে, আরও একটি দুঃসংবাদ দিলেন আবহাওয়া অধিদপ্তর, এবং গরমের যে তীব্রতা সেটি আরও এক সপ্তাহ থাকতে পারে। শুধু চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে তাপপ্রবাহ কিছুটা কম থাকলেও দেশের অন্যান্য অঞ্চলে আরও বেশি গরম পড়বে। এবং কক্সবাজারের যদি যে আপনারা নিশ্চয়ই হয়তো অনেকে বুঝতে পারবেন যে কক্সবাজারে কি পরিমাণ গরম অনুভব করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শহরের যে সার্বিক দৃশ্য এবং যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে প্রকৃতিতে একেবারে যে তীব্র গরম সেটি আমরা অনুভব করছি। এই অবস্থায় যে প্রকৃতির যে প্রাণীকুল রয়েছে এবং যে পাখি পশু থেকে শুরু করে যারা পাখি রয়েছে বিভিন্ন, সেগুলো একেবারে হাঁসফাঁস করছে মানুষের মতো। এবং এই অবস্থায় জনজীবন একেবারে ভোগান্তিতে পড়েছে। অর্থাৎ কক্সবাজারে গরম পড়ছে 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি এবং সেটি কক্সবাজারের যারা মানুষ আছেন তারা সবচেয়ে বেশি অনুভব করছেন। বিশেষ করে খেটে খাওয়া দিন মজুর যারা দিনে এনে দিনে খায় তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে, কারণ তাদের প্রতিদিনই ঘর থেকে বের হতে হয়, প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের কাজ করতে হয়, যার কারণে শ্রমজীবী মানুষরা সবচেয়ে বেশি ভোগান্তি পড়ছে। কারণ গরমের তীব্রতা অনেকটা বেশি আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং এই অবস্থায় যে প্রকৃতিতে যে হাওয়া বয়ে যাচ্ছে সেগুলো একেবারে গরম, ভাবসা গরম একেবারে অনুভব করার মতো সেই দৃশ্যগুলো দেখছি। এবং আপনারা নিশ্চয়ই আকাশটি দেখেন এবং কক্সবাজারের যে আকাশ সেটি একেবারে পরিষ্কার এবং সে আকাশে আমরা কোনো ধরনের মেঘ দেখতে পাচ্ছি না। অর্থাৎ এই আকাশের দৃশ্য দেখে বোঝা যাচ্ছে বৃষ্টি হবে না। আবহাওয়া অধিদপ্তরও দিল দুঃসংবাদ এবং এই অবস্থায় এই গরম আরও এক সপ্তাহেরও বেশি পড়তে পারে। আমরা সেই দৃশ্যগুলো জানতে পেরেছি এবং চলতি মাসের শেষের দিকে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে এমনটি আমরা জানতে পেরেছি এবং সেই বিষয়টি আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে কক্সবাজার শহরে যে দৃশ্য বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ, এবং শুধু কক্সবাজার নয় দেশের অন্যান্য অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে সিলেটের কিছু কিছু জায়গায় বৃষ্টি হলেও এবং দেশের যে অন্যান্য অঞ্চল রয়েছে সেখানে হিট অ্যালার্ট জারি করেছে। আমরা এই মুহূর্তে সেই দৃশ্যগুলো জানতে পেরেছি চট্টগ্রাম এবং সিলেট ছাড়া। এবং এই তাপপ্রবাহ 36 ডিগ্রির উপরে গেলে হিট অ্যালার্ট জারি করে আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে এই তথ্যটি পেয়েছি। অর্থাৎ কক্সবাজারে এখন গরম পড়ছে 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি এবং এই 35 ডিগ্রি গরম মানুষের শরীরে অনুভব হচ্ছে 40 থেকে 42 ডিগ্রির বেশি। এই অবস্থায় যতটুকু পারা সম্ভব চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন ঘর থেকে বের না হওয়ার জন্য এবং বাড়তি সতর্কতা মেনে চলার জন্য চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন। আমরা সেই বিষয়গুলো জানতে পেরেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার শহরে এই মুহূর্তে যে দৃশ্য দেখা যাচ্ছে, প্রকৃতির যে দৃশ্য দেখা যাচ্ছে, কি পরিমাণ গরম এই মুহূর্তে পড়ছে সেটি আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন, আকাশটি দেখলেও বুঝতে পারবেন বৃষ্টি নামবে না। এবং তবে স্বস্তির বৃষ্টির অপেক্ষায় কিন্তু মানুষ চেয়ে আছেন কখন স্বস্তির বৃষ্টি নামবে। যেহেতু বৈশাখ শেষ, জ্যৈষ্ঠ শুরু এবং বৈশাখ মাসে কিছুটা বৃষ্টি হওয়ার কথা থাকলেও সে বৃষ্টি হয়নি। অর্থাৎ
স্বাভাবিক বৈশাখ জ্যৈষ্ঠে বাংলাদেশে গরম পড়ে, তবে এই বছরের যে গরমের তীব্রতা সেটা এতটাই বেশি যে মানুষ একেবারে ভোগান্তি এবং মানুষের যে অসহনীয় একটি পরিস্থিতিতে মানুষ পড়ছেন সেই বিষয়গুলো আমরা জানানোর চেষ্টা করছি। এবং কক্সবাজারে যে গরম পড়ছে 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি গত কয়েকদিন ধরে এই অবস্থায়, এবং এই গরম আরও এক সপ্তাহ পড়তে পারে বলে আমরা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ মুর্শিদ, আর আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।